নমস্কার সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, খুব গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়া। তার কারণ এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পাচ্ছেন, অনেক অজানা তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পাচ্ছি। তার কারণ আমরা অনেক সময় আমাদের কিছু জিনিস থাকে, আমরা ভুলভ্রান্তির মাধ্যমে আমাদের জীবনটাকে অতিবাহিত করি, কিন্তু যখন আমাদের এই নানান রকমের সমস্যা চলে আসে তখন আমরা বুঝি যে নিশ্চয়ই কিছু একটা সমস্যা আছে যার জন্য এই হতে পারে। কিন্তু যদি আমরা আগে থেকে সেটা অ্যালার্ট হই, সচেতন হই, আমরা যদি আগে থেকে সতর্ক হই বা আগে থেকে যদি আমরা জেনে যেতে পারি, তাহলে তো মনে হয় আমাদের এই সমস্যাগুলো আমাদের জীবনটাকে কোনোভাবে তছনছ করতে পারে না, কোনোভাবে ডিস্টারবেন্স তৈরি করতে পারে না। অবশ্যই সেই ব্যক্তিত্ব আমাদের স্টুডিওতে উপস্থিত হয়ে আপনাদেরকে সেইভাবেই নানানভাবে গাইডলাইন্স গুলো দিচ্ছে, নানানভাবে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন্স তার মাধ্যমে, এবং কিভাবে অনেক অজানা তথ্যকে আপনাদের কাছে তুলে ধরছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তার কারণ আমাদের গত ধারাবাহিকভাবে কিন্তু আমরা বাস্তু নিয়ে আলোচনা করছি যে বাস্তুর ক্ষেত্রে আমাদের কি কি দোষ বা কি কি সমস্যা থাকলে আমাদের মধ্যে নেগেটিভিটি তৈরি হয়, বা কিভাবে আর যদি না থাকে তাহলে কিভাবে পজিটিভ ওয়ে বা পজিটিভ ভাবে আমরা জীবন অতিবাহিত করতে পারি। আজকেও তিনি সেইভাবে কিন্তু আমাদের জানাবেন যে কালার অর্থাৎ রং আমাদের জীবনে কতটা আমাদের গুরুত্বপূর্ণ লাইফে, সেই বিষয়ে আমরা আজকে জানবো। সেটা আমাদের ঘরের কালার হতে পারে, আমাদের বাড়ি বা ফ্ল্যাটের কালার হতে পারে, বাস্তু যেখানে আমরা বসবাস করি, বা আমাদের জামা কাপড় পোশাক সবকিছু কালার, সেটা কতটা আমাদের উপর নির্ভর করে, আমাদের জীবনযাত্রাকে কতটা একটা ভালো দিকে চালিত করে, সব বিষয় আজকে আমরা জানবো। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু জ্যোতিষ, যিনি কিন্তু হস্তরেখাবিদ, যিনি কিন্তু বাস্তু কনসালটেন্ট এবং সংখ্যা তত্ত্ববিদ এবং কেপি অ্যাস্ট্রোলজার। অবশ্যই তার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা নিয়ে আমরা বসে থাকি, আপনারা বসে থাকেন, সেই জিজ্ঞাসাগুলো তার কাছে আমি রাখি এবং তিনি সুন্দরভাবে সেটাকে ব্যক্তর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন। আমি সরাসরি তার কাছে চলে যাব। উপস্থিত আছেন শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। স্বাগত স্যার অনুষ্ঠানে। স্যার, আমরা তো প্রতিদিনই আমাদের এই যে ধারাবাহিকভাবে আমরা বাস্তুর যে কি কি সমস্যা আমাদের লাইফে আমাদের জীবনকে কতটা ডিস্টারবেন্স তৈরি করতে পারে সে বিষয়ে আপনি কিন্তু বেশ সুন্দরভাবে ব্যক্ত করে মানুষকে নানানভাবে সচেতন, সজাগ এবং সতর্কতার জায়গাকে তৈরি করে দিচ্ছেন। আজকে কিন্তু আমরা একটি নতুন কিছু রাখছি, যেটা অনেকের কাছে কিনা একটা কৌতূহলের জায়গা, বা অনেকের কাছে ধোঁয়াশা, অনেকের কাছে একটা রোমাঞ্চকর বা রহস্যজনক হতেই পারে, আমি বলতে পারি। তার কারণ আমাদের কাছে কালারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের লাইফে। আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে কালার আমাদের বাড়ির ফ্ল্যাটে এক একটা ঘরে এক একটা কালার আমরা দিই, এবং কোনো ঘরে এমনও দেখা গেছে যে বেডরুমে একটা এই পোর্শনে একটা কালার বা আরেকটা দেয়াল আরেকটা কালার। এইটা যে কতটা আমাদের লাইফে কতটা একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে পারে, নেগেটিভ ভাইব্রেশন তৈরি করতে, এই ব্যক্তটা কিন্তু আপনার কাছে আমি তুলে ধরবো বা রাখছি। আপনি সেটাকে বন্ধুদের একটা জায়গা তৈরি করে দেবেন যে কি কি হতে পারে এর জন্য, ভালো শুভত্ব না অশুভত্ব, আমরা কুপ্রভাব না সুপ্রভাব বাস্তুর ক্ষেত্রে, সেটা আপনি আজকে বলবেন। অবশ্যই, এটা আপনি খুব ভালো বলেছেন। ব্যাপার হচ্ছে আমাদের বাস্তুতে বিভিন্ন বিষয়ে রাখা যে জিনিসগুলো, দ্রব্যগুলো রাখলে উন্নতি হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম বিগত এপিসোডে। কিন্তু বাস্তুতে খুব গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্য বৃদ্ধি করে বাস্তুতে রঙের ব্যবহার। কোন রং বাস্তুতে যদি ব্যবহার করবেন, বাড়িতে হোক, ফ্ল্যাটে হোক, আপনার দোকানে হোক, কোন রংটা ব্যবহার করলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসবে, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা নির্দেশিকা দেখা যায়। এটা জ্যোতিষশাস্ত্র খুব নিখুঁতভাবে, নির্ভুলভাবে এই শাস্ত্রে বর্ণনা করা রয়েছে। সেই অনুযায়ী যদি চলা যায়, কালার কম্বিনেশন গুলো সেইভাবে যদি বাছা যায়, প্রয়োগ করা যায় জীবনে চলার ক্ষেত্রে, তাহলে কিন্তু দেখা যায় যে খুব সুন্দরভাবে উন্নতির একটা জায়গা তৈরি হয়, সৌভাগ্য নিয়ে আসে। আমাদের যা কিছু রং সবকিছু কিন্তু সূর্যের কাছ থেকে পাওয়া। কথায় রয়েছে শাস্ত্রে, বে নি আ সহ কলা, এই যে 7টা রং, এটা কিন্তু সূর্যের থেকে পাওয়া। বে নি আসহ কলা এর ফুল ফর্ম হচ্ছে বেগুনি, নীল, আসমানি, হলুদ, কমলা, সবুজ। এইভাবে যে পরপর যে 7টা রং, এই রংগুলোর এর বাইরে যে রংগুলো পাওয়া যায়, সেই রংগুলো কিন্তু
এগুলোরই সংমিশ্রণে তৈরি। কোনগুলো? যেমন গেরুয়া রং, ধূসর রং, কালো রং, এগুলো কিন্তু এই বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, এই যে কালারগুলো, এই কালারগুলো বাদ দিয়ে যে কালারগুলো, কালো বলুন, ধূসর বলুন, গেরুয়া বলুন, সাদা বলুন, এই কালারগুলো কিন্তু এই 7টা কালারেরই সংমিশ্রণে তৈরি। সুতরাং এই যে কালারগুলো, এগুলো কি করে? এই কালারগুলো সম্পর্কে জানতে গেলে আগে জানতে হবে বেগুনি রং। এই যে রংটা, এটা কিন্তু শনি রিপ্রেজেন্ট করে। এই রংটা শনি গ্রহের রং। এই বেগুনি রংটা কিন্তু আধ্যাত্মিকতার প্রতীক। মনে যখন দেখবেন দেশ, হিংসা এগুলো আসে না, মানুষ যখন এটা ভালো মনের একটা ভালো অবস্থায় পৌঁছয়, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু বেগুনি রং খুব কার্যকরী ভূমিকা। সেক্ষেত্রে বেগুনি রং কিন্তু যদি অশুভ হয় তখন কি হয়? বেগুনি রং অশুভ হলে হিংসা, দেশ এগুলো কিন্তু সেক্ষেত্রে এসে যায়। যার ফলে এই বেগুনি রং যতটা ভালো, আধ্যাত্মিকতার রং, এই রংটা কিন্তু জীবনে উন্নতির পথেও খুব উপযোগী, তেমনি আবার এর নেগেটিভ প্রভাবও রয়েছে। এবার সব রং কি সবার লাইফে শুট করে? সব রাশি বা সব নক্ষত্র সবার ক্ষেত্রে কিন্তু সব কালারটা শুট করে না, বা সুন্দরভাবে সৌভাগ্য এনে দিতে পারে না। সেক্ষেত্রে অবশ্যই আমাদের জেনে নিতে হয় যে কোন রাশির জন্য পার্টিকুলার কোন কালারটা শুভ হয়। সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ রঙের নির্বাচনের ক্ষেত্র বাস্তুতে। আর ওভারঅল আমরা যদি দেখি, প্রত্যেকেই যদি কিছু কম্বিনেশন মেনটেন করে তাদের বাড়ি বা ঘরের যে কালারটা সেটা যদি নির্বাচন করতে পারেন, সেই অনুযায়ী কালার করেন, সেক্ষেত্রে কিন্তু উপকার পাওয়া যায়। নীল রং যেটা রয়েছে, নীল রংটাও কিন্তু আধ্যাত্মিকতার রং। এই নীল রং আমাদের হিন্দু শাস্ত্রে ভগবান বিষ্ণুর যতগুলো অবতারকে কল্পনা করা হয়েছে, দেখানো হয়েছে, সবই কিন্তু নীল রঙের উপরে আধার করে করা হয়েছে। নীল রংটা কিন্তু ঈশ্বরের রং। এক্ষেত্রে দেখা যাচ্ছে ভগবান নীলকণ্ঠ রূপেও কিন্তু পরিচিত, ভগবান শিব। এই নীল রঙের প্রভাব, এই নীল কিন্তু খুব হাসি খুশি এনে দেয়। নীল রং কিন্তু অসুস্থতা থেকে দূর করায়। নীল রং কিন্তু খুব মর্যাদাপূর্ণ করায়, ব্যক্তিত্ব সম্পন্ন করায়। হ্যাঁ, মনের জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে হাসি খুশি থাকা, ভালো থাকা, এটা কিন্তু নীল রঙের সুপ্রভাব বলতে পারেন। সেক্ষেত্রে খুব ভালো ফল দেয়। আসমানি রং যেটা রয়েছে, আসমানি রং কিন্তু খুব ভালো। আকাশ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রং হচ্ছে আসমানি রং। এই আসমানি রং কিন্তু যাদেরই শুভ বা খুব সুন্দরভাবে ভালো উপযোগ্য হবে, তারা কিন্তু যে কোনো কাজ একবারে যদি সেটা আরম্ভ করে না, খুব সুন্দরভাবে শেষ করতে পারে। তারা কিন্তু খুব উন্নতি করতে পারে। আসমানি রং যারা ইউজ করে, যাদের জন্য শুভ হয়, তারা কিন্তু জীবনে খুব উন্নতি করতে পারে সেই রঙের প্রভাবে। এবং এই আসমানি রং যদি অশুভ হয় তাহলে কি হবে? যার পক্ষে ধরুন আসমানি রংটা শুভ নয়, তার কি হবে? যে কোনো কাজে গেলে বাধা, হওয়া কাজটা করতে পারবে না সঠিকভাবে, টাইমের মধ্যে কিন্তু সেই কাজটা ফিনিশিং করতে পারবে না, যার ফলে কিন্তু অটোমেটিক পিছিয়ে যাওয়া, সময়ের সঙ্গে সঙ্গে তার কিন্তু সেইভাবে উন্নতি হতে চাইবে না। সবুজ রংটা, সবুজ আমাদের প্রকৃতির রং, এটা হচ্ছে শান্তির রং, পবিত্রতা রং। এই যে রং, এই সবুজ রং, এরও কিন্তু খুব গুরুত্ব। প্রচুর স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব উপযোগী সবুজ কালারটা। সব স্টুডেন্টই কম বেশি সবুজ কালার যদি ইউজ করে, সেক্ষেত্রে কিন্তু একাগ্রতা, স্মৃতিশক্তি, কল্পনা শক্তি, নিজে কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে লেখা বলা, এগুলো কিন্তু খুব ভালোভাবে করায় এই সবুজ রং। এই সবুজ রঙের মাধ্যমে কিন্তু প্রকৃতির সঙ্গে একাকিত্ব একটা অনুভব করা যায়। এটা কিন্তু খুব কার্যকরী রং। আর এই রং অশুভ হলে আবার হয়ে যায় চঞ্চলতা বেড়ে যায়, সঠিক মনোনিবেশ, মনোসংযোগ হতে চায় না। সবুজ রংটা এটা বুধ গ্রহের নির্দেশক।
বুধ গ্রহ যেমন চঞ্চল হলে কি হয়, বুধ অশুভ হলে কি হয়, চঞ্চলতা বেড়ে যায়। সবুজ রঙের ক্ষেত্রেও তাই, অশুভ যদি হয় তার ক্ষেত্রে যদি সেটা সেইভাবে কার্যকরী না হয় তাহলে কিন্তু সেই সবুজ রংটা খুব একটা ভালো ফল দিতে চায় না, সেক্ষেত্রে সমস্যা করায়। এইভাবে কালার গুলো আমাদের যেগুলো বর্ণনা করা রয়েছে শাস্ত্রে, এগুলোকে মেনে যদি আমরা আমাদের ফ্ল্যাট হোক বাড়ি হোক যদি করতে পারি সে রংটা, সেভাবে কিন্তু খুব উন্নতি হয়। হলুদ কালার যে কালারটা, সেই হলুদ কালারটা কি, হলুদ কালার হচ্ছে মঙ্গলময় কালার। যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে দেখবেন হলুদের ব্যবহার হয়। হলুদ কালারটা সর্বাপেক্ষা শুভ মানা হয়। বৃহস্পতির কালার, এটা আর্থিক শ্রীবৃদ্ধিকে নির্দেশ করে, উন্নতি হওয়া, প্রসপারিটি, ধৈর্য সহকারে এগিয়ে যাওয়া, হ্যাঁ মনে, এটা ভালোবাসা, পবিত্রতার রং হচ্ছে হলুদ রং। এই রং আবার অশুভ হলে কি হবে, আর্থিক জায়গা, এই শ্রীক্ষেত্র থেকে প্রবলেম হবে। যাদের বাড়িতে ধরুন ডাইরেক্ট সূর্যালোক পড়ে খুব বেশি, তাদের ক্ষেত্রে আবার হলুদ রং না ভালো হয় না, হলুদ রং না করা ভালো। সেক্ষেত্রে দেখে নিতে হবে, যদি পূর্ব দিকে আপনারা কমলা রং বা লাল রং ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু খুব উন্নতি হয়। কমলা রং কি, কমলা রং কিন্তু খুব ভালো সৌভাতৃত্বের প্রতীক, মিলেমিশে থাকা, সমৃদ্ধতা, এগুলো কিন্তু এনে দেয়। বাস্তু যেমন সমৃদ্ধ হয়, আপনার জীবনে আর্থিক ক্ষেত্রেও কিন্তু ততোধিক সমৃদ্ধতা আসবে। এই যে কমলা কালার, কমলা কালারটা কিন্তু ভগবান সূর্যের রং মানা হয়। সূর্য থেকেই সমস্ত রংগুলো পাওয়া, যার কারণে এই রঙের গুরুত্ব কিন্তু অপরিসীম। কমলা রং আবার যদি কারো অশুভ হয় সেক্ষেত্রে দেখবেন বাড়ির পরিবেশ শান্তি সমৃদ্ধি বজায় থাকে না, কিছু না কিছু করে সমস্যা, অশান্তি, ঝঞ্ঝাট এগুলো কিন্তু লেগে থাকে। সুতরাং এই রংগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব নিশ্চিতভাবে সতর্ক থাকতে হয়। যেমন আপনারা যদি বাড়িতে রং করতে যাচ্ছেন, যারা পূর্ব দিকে করা যায় লাল রং বা কমলা রং, উত্তর দিকের জন্য সব থেকে ভালো সবুজ রং, পশ্চিম দিকের অধীশ্বর হচ্ছেন শনি মহারাজ, ওদিকটা নীল রং করা খুব শুভ হয়। দক্ষিণ দিকে যদি লাল রং করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব শুভ হয়। এবং আপনারা এই যে রংগুলোর পাশাপাশি মাল্টি কালার রং কিন্তু এখন ঘরে করা হয়, যেটা দিদি কিছুক্ষণ আগেই বলছিলেন, যারা ফ্ল্যাটে বা ঘরে আমরা একটা দেয়ালে একটা কালার, আরেকটা দেয়ালে আরেকটা কালার, এইভাবে যে রঙের কম্বিনেশন গুলো করা হয় সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে। উত্তর দিকের দেওয়ালে যদি সবুজ কালার করা যায় সেক্ষেত্রে ভালো। যদি আপনার বাড়িতে কোনো স্টুডেন্ট থাকে, যারা ছাত্রছাত্রী বা চাকরির পরীক্ষা দিচ্ছে, তাদের ক্ষেত্রেও কিন্তু উত্তর দিকে দেওয়ালে সবুজ রংটা ভীষণভাবে কার্যকরী হয়। পশ্চিমে যদি নীল রং করা থাকে, বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তার পক্ষে কিন্তু ভালো। দ্রুত আরোগ্য, পজিটিভ এনার্জির সঞ্চয় এগুলো কিন্তু আসতে থাকে। আর লাল রংটা দক্ষিণ দিকে সব সময়ের জন্য ভালো, দক্ষিণ দিকে সর্বদা লাল রং করা ভালো, এই কারণে ওটা অগ্নিকোণ, অগ্নির রং লাল। রান্নাঘরে লাল রং করা ভালো, রান্নাঘরে কিন্তু কখনোই নীল রং বা সবুজ রং ব্যবহার করা শুভ হয় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা আসে। বাথরুমে কিন্তু আপনারা যে কোনো ওয়াটার কালার, হালকা রং শুভ হয়। বাথরুমেও কিন্তু আপনারা লাল রং করবেন না, লাল রং করলে কিন্তু সেক্ষেত্রে সমস্যার মধ্যে পড়ে যেতে হয়। বাথরুমেও লাল রংটা শুভ হিসেবে মানা হয় না। অগ্নিকোণে রান্নাঘরের দিকটাতেই লাল রংটা সর্বদা শুভ। এছাড়া রান্নাঘরে লাল রঙই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনি ওখানে গোলাপি রঙেরও ব্যবহার করতে পারেন, কমলা কালারও ব্যবহার করতে পারেন। লালের প্রকারভেদ, যে সমস্ত লাল আভাযুক্ত যে সমস্ত রংগুলো, সেগুলো যদি সেই দেওয়ালে, রান্নাঘরের দেওয়ালে ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু খুব শুভ হয়। হ্যাঁ, কিন্তু কালো রং এটা কিন্তু শুভ মানা হয় না। কালো রং কি,
কালো রং হচ্ছে অবচেতন মনে বাজেভাবে প্রভাব ফেলার একটা প্রতীক। যার কালো রং শুভ হবে না, না অশুভ রং মনটাকে বাজে দিকে চালিত করে। অবচেতন মনে এই কারণে বললাম যে আপনি না চাইলেও দেখবেন কোনো সময় ঝঞ্ঝাটে অশান্তিতে জড়িয়ে পড়ছেন, কোনোভাবে সমস্যার মধ্যে জড়িয়ে পড়ছেন, মনকে বাজে দিকে টেনে নিয়ে যাওয়ার যে একটা টেনে নিয়ে যে যাচ্ছে সেই একটা প্রচেষ্টা দেখবেন অটোমেটিক আসে। সব সময় যে আপনি ভুল কাজটি করবেন তা নয়, অশুভ শক্তির প্রভাবে দেখবেন অনেক সময় নেগেটিভ দিকে মনকে ধাবিত করছে। এই কালার কম্বিনেশন গুলো সেই কারণে অত্যন্ত খুব জরুরি ভূমিকা রাখে। এছাড়া কি হয়, সাদা রং, সাদা রং কিন্তু খুব ভালো, শান্তির প্রতীক সাদা রং। সাদা রং, হালকা ইয়েলো কালার, এগুলো কিন্তু আপনার পূজা রুমে যদি করতে পারেন এটাও কিন্তু ভালো, মেডিটেশন করার জন্য কিন্তু ভালো। এই রংগুলোর ব্যবহার কিন্তু খুব সৌভাগ্য নিয়ে আসে। গেরুয়া রং, গেরুয়া রং পূজা রুমের জন্য খুব ভালো, মেডিটেশনের জন্য খুব ভীষণ ভালো রং। গেরুয়া রং ত্যাগের প্রতীক। গেরুয়া হচ্ছে অনেক কিছু বিপদ আপদ থেকেও গেরুয়া রং থেকে রক্ষা পাওয়া যায়। এগুলো কিন্তু খুব ভালো, সৌর্যের প্রতীক মানা হয় গেরুয়া রংকে। সুতরাং যারা এই রং বিষয়টা করছেন বা বাড়িতে করেছেন এগুলো একটু খেয়াল রাখবেন যে কালো রঙের ব্যবহার বাস্তুতে বেশি নেই, তো যদি থাকে সেই জায়গাটাকে রেকটিফাই করার চেষ্টা করতে হবে। যদি দেখেন যে ভুল জায়গায় ভুল কালারটা করা হয়ে রয়েছে সেটাকে সংশোধন করার ব্যবস্থা করতে হবে। চেষ্টা করতে হবে যে সমস্ত রংগুলো সৌভাগ্য বৃদ্ধি করে, যে সমস্ত রংগুলো আলোচনা করলাম এই রংগুলোর মধ্যেই সিলেক্ট করে সেই রংগুলোকে ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে দেখবেন আপনার বাস্তুর নেগেটিভিটি কাটবে, সমৃদ্ধিও আসবে। সত্যি তাই, সুখ শান্তি সমৃদ্ধি কিভাবে বজায় থাকবে আপনার বাস্তুতে, অর্থাৎ আপনার গৃহে বা আপনার ফ্ল্যাটে বা আপনার বাড়িতে বা যেখানে আপনি বসবাস করছেন, সুন্দরভাবে কিন্তু স্যার কিন্তু আপনাদের ব্যাখ্যা করে দিলেন যে এগুলোকে করলে যে আপনার শুভত্ব সর্বক্ষণ বজায় থাকবে। কালারটা আমাদের জীবনের কতটা গুরুত্বপূর্ণ জায়গা, আমার মনে হয় এই অনুষ্ঠানটি দেখলে আপনারা বুঝবেন। যা যা ভুল করেছেন সেটাকেও রেকটিফিকেশন করা যায়, রেকটিফাইয়ের মাধ্যমে তিনি কিন্তু সেটাকে সংশোধনের মাধ্যমেও তিনি কিভাবে সেটাকে একটা নতুন মাত্রা দিতে পারেন, আমার মনে হয় এই অনুষ্ঠানটি দেখলে আপনারা বুঝতে পাচ্ছেন এবং পারবেন অবশ্যই। এখন আমাদের এইভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের এই নতুন নতুন তথ্যগুলো আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয় এইভাবেই মানুষকে নানানভাবে উপকার করে যাচ্ছেন। তার প্রত্যেকটি প্রেডিকশন যেমন কথা বলে, তার প্রত্যেকটি কাজ যেমন মানুষকে একটা উপকারের জায়গা তৈরি করে এবং টপমোস্ট জায়গায় পৌঁছে দেয়। আমার মনে হয় আপনারা এই অনুষ্ঠানটি তার একটা অনবদ্য ভূমিকা পালন করছে এবং আপনারা প্রতিদিন যেমন এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন, সেটা আমি একটু টাইমিং গুলো বলে দেবো। তার আগে আমি নিজস্ব চেম্বারটা জানিয়ে দিচ্ছি। নিজস্ব চেম্বার যেটা হলো রাজপুর চৌহাটি মোড়, প্রতি রবিবার আপনারা কিন্তু সকাল 10টা থেকে 3টের মধ্যে পেয়ে যাচ্ছেন এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন বন্ধুরা। এবং আপনারা ভাবছেন এই রাজপুর চৌহাটি মোড়টা কোথায়, অবশ্যই আমি সেটা বলে দেবো। লোকেশনটা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু আপনারা বারুইপুর যে গামী বাস বা অটোগুলো আপনার যাচ্ছে, যে সেটা হলো মাত্র 15 মিনিট টাইম লাগে এই চেম্বারটিতে পৌঁছানো, যেটা হলো নিজস্ব চেম্বার রাজপুর চৌহাটি মোড়। তার মানে আপনারা বারুইপুরগামী যদি বাস বা অটোতে ধরেন অবশ্যই আপনারা 15 মিনিটের মধ্যেই চেম্বারটিতে পৌঁছে যাচ্ছেন। সেটা কিন্তু প্রতি রবিবার সকাল 10টা থেকে 3টে এবং বুধ এবং শুক্রবারও বিকেল 5টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন। আর আপনাদের জানিয়ে দিলাম যে কাজী নজরুল ইসলাম যেটা হলো মেট্রো স্টেশন, সেখান থেকে কিন্তু আপনাদের যেটা হলো বারুইপুরগামী বাস বা অটো ধরছেন। এবং আরেকটি যে চেম্বার সেটা হলো সুভাষ গ্রাম। আপনারা এগুলো নোট ডাউন করে নিন, যার যেখানে কাছাকাছি হবে আপনারা পৌঁছে যান। সুভাষ গ্রাম প্রতি বৃহস্পতিবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি বৃহস্পতি এবং রবিবার সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার। সেটাও আপনাদের জানিয়ে দিলাম সুভাষ গ্রামে প্রতি বৃহস্পতিবার। এটাও হলো সুভাষ গ্রাম স্টেশন থেকে মাত্র 1 মিনিট, হাঁটা পথে 1 মিনিট, এটাও আপনাদের জানিয়ে দিলাম। এবং জয়নগর, এটাও আরেকটি নিজস্ব চেম্বার, প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে বন্ধুরা পেয়ে যাচ্ছেন। সেটাও কিন্তু জয়
জয়নগর স্টেশন থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, তারপরে আপনারা চেম্বারে পৌঁছাতে পাচ্ছেন। এবং দমদম শিথির মোড়, সেটাও আপনাদের জানিয়ে দিলাম, দমদম শিথির মোড়ে প্রত্যেক শনিবার সন্ধ্যে 6টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, এবং দুর্গাপুরও আপনারা পাচ্ছেন বৃহস্পতিবার, এবং বহরমপুরও বন্ধুরা পাচ্ছেন। আর বুকিং যে করবেন আপনারা, টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সেই নাম্বারটি হলো বুকিং নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার বা হেল্পিং নাম্বার। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 9051200976। এই নাম্বারের মাধ্যমে যেমন আপনারা রাত্রি 10টার পরে কথা বলতে পারছেন, তেমনি আপনারা বুকিংও করতে পারছেন। এবং হেল্পিং নাম্বার, চটপট আপনারা বুকিং করতে থাকুন, তার কারণ সমস্যা থাকবেই। স্যার একটা কথাই বলেন, তার সমাধানের পথও আছে। প্লিজ আপনারা সমস্যা থাকলে সেটা আপনারা ডিটেলস বলুন, নিশ্চয়ই তার সঠিক প্রতিকার প্রতিবিধানের মাধ্যমে আপনাদের সেই জায়গাটাকে তৈরি করে দেবেন এবং অবশ্যই আপনাদের জীবনের সফলতাকে ফিরিয়ে দেবেন। এটাই বলা। আরেকটা কথা, যে আপনারা কোন সময় অনুষ্ঠানটি দেখছেন আমি সেই বিষয়ে একটু আমি জানিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেক সোম থেকে শনিবার কিন্তু সকাল 10:35 অনুষ্ঠানটি দেখছেন, প্রত্যেক দিনই, অর্থাৎ সোম থেকে শনিবার সকাল 10:35 এবং রবিবার শুধুমাত্র সকাল 8:10 অনুষ্ঠানটি দেখছেন। এছাড়াও লাইভ অনুষ্ঠান তো বৃহস্পতিবার দেখছেন সন্ধ্যে 6টার সময়, এবং শনিবারও দুপুর 3:45 অনুষ্ঠানটি দেখছেন। আমরা আবার একটু আলোচনায় ফিরবো, তখন আমাদের সময়টাও প্রায় আমাদের শেষের দিকে। স্যার, যেটা নিয়ে আমাদের একটা বাড়ির ব্যাপার বা গৃহের ব্যাপারে কালার আপনি একটা জানালেন, এবার পোশাক নিয়ে যদি আমি বলি, পোশাকটা কতটা আমাদের উপরে পোশাকটাও খুবই প্রভাবদায়ক। হ্যাঁ, প্রভাব এটা যেমন অতিরিক্ত টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি হলে সবুজ কালারের পোশাক যদি কেউ পরিধান করে, এছাড়া ঘরেও যদি সবুজ রং ব্যবহার বেশি করে, সেক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস এগুলো কিন্তু কমে। লাল রং কিন্তু অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে। নীল রঙের ব্যবহার কিন্তু অতিরিক্ত টেনশন কমাতে সাহায্য করে, নিদ্রাহীনতা দূর করে। নীল রংটা যত বেশি ব্যবহার করা যায়। এইভাবে বাড়ির সিলিং কিন্তু সর্বদা সাদা করা উচিত। সাদা রং কিন্তু সর্বদা বাড়ির বাস্তুর এনভায়রনমেন্টটাকে ঠান্ডা রাখে। এইভাবে যে কোনো পোশাক নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই কালারগুলোকে মানা হয়ে থাকে। আর এখানে বৈশাখ মাসে যাদেরই জন্ম, জানবেন প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট মাস হিসেবে, অনেকে জানেন না রাশি, তিথি, লগ্ন, তারা অনেকে শুধু মাসটা জানেন। তাদের বৈশাখ মাস যাদের জন্ম, তাদের জন্য লাকি কালার কোনটা? লাল, কমলা, সিঁদুর কালার, গোলাপি, গেরুয়া, এগুলো কিন্তু পয়া রং বা শুভ রং। অসুখের সময় যদি তারা নীল রঙের পোশাক ব্যবহার করে বা বেগুনি রঙের পোশাক ব্যবহার করে, তাহলে কিন্তু দ্রুত আরোগ্য লাভ করা যায়। আর জ্যৈষ্ঠ মাসে যাদের জন্ম মাস, তারা কিন্তু সবুজ রং, নীল রং, ফিরোজা, আসমানি, লাল রং, এগুলো কিন্তু ফিরোজা, আসমানি রং এগুলো ব্যবহার করবেন। লাল রংটা কিন্তু জ্যৈষ্ঠ মাসের ব্যক্তিদের জন্য শুভদায়ক হয় না। নীল রংটা কিন্তু অসুখের সময় যদি ব্যবহার করেন, অসুস্থ হলে নীল রঙের পোশাক পরিধান করলে কি হয়? দ্রুত আরোগ্য লাভ হয়, সেক্ষেত্রে ভালো হয়। আষাঢ় মাসে যাদের জন্ম, তাদের জন্য হলুদ রং ভালো, বাদামি রং ভালো, সেক্ষেত্রে উপকার পাবে। শ্রাবণ মাসে যাদের জন্ম, ধবধবে সাদা রং, যে কোনো উজ্জ্বল বর্ণের কোনো কালারের ড্রেস যদি পরা যায়, নিদেন পক্ষে একটা রুমালও যদি ওই কালারের সাথে রাখা যায় না, সেক্ষেত্রেও কিন্তু উপকার হয়। অনেক সময় যার সবুজ রং ভালো, ধরুন সবুজ জামা কাপড় পরে হয়তো বেরোনো যাবে না বা সমস্যা আছে হয়তো মনে করছেন, তাহলে কিন্তু সে যদি একটা সবুজ রুমালও সাথে রাখে, বা যার জন্য লাল রং ভালো, সে যদি নিজে একটা লাল রুমালও সাথে রাখে, তাহলেও কিন্তু এই উপকারগুলো, এই যে কালারের যে এফেক্ট গুলো, এগুলো কিন্তু সর্বদা পেতে পারবে। ভাদ্র মাসে গোলাপি রংটা সব থেকে ভালো, হলদে রং, কমলা রং, চাপা ফুলের যে কালার, এটা কিন্তু ভাদ্র মাসের জাতক জাতিকাদের জন্য সব থেকে ভালো। আর অসুখের সময় সবুজ আভাযুক্ত যে হলদে রং, সেই রঙের পোশাক যদি ব্যবহার করা যায়, তাহলে দেখবেন ভাদ্র মাসের যারা জাতক বা জাতিকা আছেন আপনাদের জন্য উপকারী। আশ্বিন মাসের যারা জন্ম, রূপালী কালার, স্টিল কালার, গ্রে কালার, এগুলো কিন্তু তাদের জন্য খুব ভালো। হ্যাঁ, এইগুলো যদি পরেন খুব ভালো। আর অসুখের সময় কোনগুলো? কচি দুর্বা ঘাসের যে কালার, সেটা যদি পরেন সেক্ষেত্রে কিন্তু শুভদায়ক সময়
হ্যাঁ, একদম আমাদের একদম সময় হাতে শেষ। কম। নিশ্চয়ই পরবর্তী অনুষ্ঠানে আমরা আবার এগিয়ে যাবো এই বিষয়টি নিয়ে। অবশ্যই আপনাকে অনেক ধন্যবাদ স্যার, ধন্যবাদ জানাই দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। বলতে বলতে অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। বুকিং নাম্বারটি 9051200976। টিভি স্ক্রিনে যে রেড বক্সে যে নাম্বারটি রয়েছে অবশ্যই আপনারা ফোন করুন এবং বুকিং করে চলে আসুন। আজ এই পর্যন্ত।